আসলে একটা কথা না বললেই নয়, একটা কথা আছে না যে স্যাবজোটে না আবার দুধ দেয়। তো বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। কারণ আগে হইলো এই খয়রাতির বংশকেও আগে ছিল না, হইলো একটা ভালো একটা যোগাযোগের মাধ্যম ছিল না, ভালো একটা ইন্টারনেটের যুগ ছিল না। আগে চিঠির মাধ্যমে তারা আগে মনে করেন তারা যোগাযোগ করত। কিন্তু এখন এগো হইলো খয়রাতি, তো এখন হইলো সব কিছু হয়েছে, এখন মোবাইল হয়েছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, নানান ধরনের অপকর্ম কাজ এগুলায় শেখে। শেখার কারণে আজকে মানুষ মনে করেন যে ধরনের অপকর্ম কাজ করতেছে। এই যে ছোট্ট বাচ্চাটা, কী ছিল ওর অপরাধ? ওর অপরাধটা আসলে কী ছিল? এতটুকু বাচ্চাটার কী অপরাধটা ছিল? সেই বাচ্চাটারে আজকে নির্মমভাবে মেরে তার মনে করেন বডি থেকে মাথা আলাদা করে দিল। কোন জাতি এটা? কোন চোদা জাতি আসলে? এটা তো নাখারাস্ত চোদা জাতি। এই জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে একটা আবেদন যে আমাদের বাংলাদেশে এই খয়রাতির দেশে আমি মনে করি ইউটিউব, টিকটক মানে ফেসবুকের কোনো সিস্টেমই থাকতে পারবে না। মানে ওরা হইলো আগের মতো চিঠিতে চলবে। ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে মানুষের ধর্ষণ, এই সমস্ত বিভিন্ন কিছু খারাপ ভিডিও দেখার কারণে মানুষ দেখা যায় এগুলো শিক্ষা, তারপরে আজকে মানুষ এই অবস্থানে পৌঁছে গেছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, বিশেষ করে অনুরোধ, যে আসলে এই আমাদের বাংলাদেশ থেকে এই ইউটিউবটা বাতিল করে দিক, টিকটক বাতিল করে দিক, তাইলে বাংলাদেশে এত অপকর্ম কাজ হবে না। এদের জন্য যদি আপনারা কারা কারা একমত আসলে এইটা আসলে জানাবেন। এটা আমি মনে করি, আমার স্থান থেকে আমি মনে করি আসলে এই জিনিসটা যদি আমাদের ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো যদি না থাকে, তাইলে মানুষের এইভাবে আসলে মানুষ এতগুলো কিছু শিখতেও পারে না। আর সেই ক্ষেত্রে এত অপকর্ম কাজ আসলে দেশে হতেছে না। ফেসবুক খুললি কি চ্যাটের একটা সময় যুগ হয়ে গেছে। হ্যাঁ, মোবাইল খুললে, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপকর্ম কাজ। অমুক শিশু ধর্ষণ, অমুক নির্যাতন, অমুক জনারে কোপাই মারছে। কিরে চ্যাটের একটা দেশ হয়ে গেছে। হ্যাঁ, আবার কিছু হইলে আন্দোলন শুরু হয়ে যায়, একে নিয়ে আন্দোলন, ওকে নিয়ে আন্দোলন। আরে বেটা, আগে তো দেখতে হইবে, একটা মানুষ চেয়ারে বসাইলে তার দেখতে হবে যে আসলে সে কি পারে, তারে সুযোগ দিতে হবে। সুযোগ দিতে হবে না? সুযোগ না দিলেই যদি প্রথমেই চাগাই বাগাই পড়ে, হ্যাঁ কিছু করতে পারতেছে না, এই আন্দোলন সেই আন্দোলন। আসলে এগুলোর জন্যই আসলে এই বাংলাদেশ আসে হইলো খয়রাতি। এরা হইলো ভবিষ্যতে যা এখন যা আছে, ভবিষ্যতে আরও ভিক্ষার ঝুলি হাতে লইবে। এইটাই আসলে বোঝা যাইতেছে। বাঙালির এছাড়া আর কোনো কিছু করার নাই। নিজের হোগায় কইতে গেলে খারাপ শোনা যায়, নিজের সোগায় গুণ নাই অভাব, আর একজনের কী আছে না আছে হেয়ে নিয়ে চিন্তা করে। এগুলো আসলে আমাদের স্বভাব। এই স্বভাব দেশে কোনো যাবৎ না যাবে, তাবৎ আসলে এই দেশটা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সকলকে। কারা কারা একমত একটু জানাবেন। আল্লাহ হাফেজ।